আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কবরস্থানটি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের পারিবারিক কবরস্থান। এখানে শায়িত আছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, পাশে ওনার স্ত্রী আমার দাদি, এবং তারপরে আমার আব্বা হযরত মাওলানা হামিদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তারপরে আমার বড় চাচা হযরত মাওলানা আহমদুল্লাহ আশরাফ সাহেব, তারপরে আমার ছোট চাচা হযরত শাহ আতাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। কিছুদিন আগে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন। তারপরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের পা বরাবর যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আমার চাচাতো ভাই রহমতুল্লাহ, শহীদ রহমতুল্লাহ। উনি আফগানিস্তানে জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে শহীদ হয়েছেন, এবং বাংলাদেশে একটি শহীদের লাশ আসছিল যেটা ওনার। এবং পাশে আছে আমার ফুপু, তারপর আমার চাচি, তার চাচতো বোন, ওনারা এখানে শায়িত আছেন। এটা মাদ্রাসার জায়গা না, এটা মাদ্রাসা থেকে ক্রয় করে হাফিজ হুজুর রহমতুল্লাহ দাফনকালীন সময় মাদ্রাসা থেকে ক্রয় করে ওনার কবরের জন্য এটা কবরস্থানটা জায়গাটা নির্ধারণ করা হয়েছে। আপনারা যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নিজে ব্যবহারের জন্য তৈরি করেছিলেন, নিজেই তৈরি করেছিলেন। এই চৌকিটা পরবর্তীতে আমার আব্বুকে দিয়েছিলেন। এখন পর্যন্ত এই চৌকিটা আমাদের ব্যবহারে আছে। এটাতেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই শুইতেন, ব্যবহার করতেন। তো পরবর্তীতে আব্বুকে দিয়ে দিছে, এখন তারপর থেকে আমাদের বাসায় এটা আছে। এই যে আপনি খাটটা দেখতেছেন এটাই ওই খাট যেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আব্বুকে দিয়েছিলেন, হযরত মাওলানা হামিদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে দিয়েছিলেন ব্যবহারের জন্য। এই খাট এবং পাশে যে সোফা, এই সোফা এগুলি তৎকালীন সময় থেকেই, মানে যখন মেহমানরা আসতেন এই চেয়ারগুলিতে বসতেন। আর এই পাশে যে কাঠের চেয়ারটা, এটা সবসময় আমার আব্বু হযরত মাওলানা হামিদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ব্যবহার করতেন, এটাতেই বসতেন। পাশে মেহমানরা আসলে মেহমানরা সোফায় বসতেন, কিন্তু উনি এই কাঠের চেয়ারটাই সবসময় ব্যবহার করতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই যখনই আমাদের বাসায় আসতেন বিশ্রাম, কিছু সময় বিশ্রাম করতেন। আর সেই বিশ্রামের যাতে একটু আরাম হয় ওনার, যাতে একটু ভালোভাবে বিশ্রাম করতে পারেন, এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই ওনার বিশ্রামের জন্য এই খাটটা বানাইছিলেন। এই খাটটাতেই উনি যখনই আসতেন এই খাটটাতে বিশ্রাম করতেন। এই খাটটা যে মিস্ত্রি বানাইছে ওই মিস্ত্রির নাম হচ্ছে কংগ্রেস, হিন্দু লোক। উনি এটা নিজের হাতেই তৈরি করছিলেন এখানে। তারপর থেকে আমাদের বাসায় এই খাটটা এই পর্যন্ত এইভাবেই আছে, এই রঙেই ছিল তৎকালীন সময় থেকে, এই কালারই ছিল। আমরা আর কালার পরিবর্তন করি নাই, চেঞ্জ করি নাই, যেভাবে ছিল এইভাবেই আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আনুমানিক 7-8 বছর হবে এটার ভিতরে বিশ্রাম করছেন যখনই আসতেন আমাদের বাসায়। এই যে এই রুমটি, এই রুমটা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই যখনই আমাদের বাসায় আসতেন এই রুমটাতে উনি অবস্থান করতেন, এখানেই আরাম করতেন যতটুকু সময় থাকতেন। বড় বড় মেহমানরা, বিদেশি থেকে অনেক বড় বড় মেহমানরা আসতেন ওনার সাথে সাক্ষাতের আশায়। যখনই ওনার কাছে আসতেন বা ওনার সাক্ষাতে জন্য আসতেন, তো আমাদের রুমে এখানে আসলে আব্বুর সাথে দেখা হইতো বা আব্বুর সাথে বৈঠক করতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইও এখানে বসতেন। আর এই রুমটা হাফিজ হুজুর রহমতুল্লাহ এখানকার থেকে খুব কাছে ছিলেন, কাছে থাকার কারণে উনি এখানে এসে একটু বিশ্রাম টিশ্রাম করতেন। ওনার খানকায় মেহমানরা আসতো, বসতো, তারপরে একটু ক্লান্ত হয়ে গেলে বা আমাদের বাসায় আসলে এই রুমটাতে উনি অবস্থান করতেন।